যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এ মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এ মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। দুনিয়া থেকে আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে, এই কথাটা আমাদের সকলের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এবার গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে। এই জমিনের ভিতরে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বিধর্মী, বেঈমান, নাস্তিক, মুরতাদ সকলে আছে না নাই? আরো জোরে বলেন। হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হিন্দু ভাই, মরার পরে তুমি স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও? হিন্দু ভাই জানাই দেবে, আমি নরকে যেতে চাই না, বরং আমি স্বর্গে যেতে চাই। ঠিক তো? এবার কোন বেঈমান বেদিনকে যদি জানাই দেন, মৃত্যুবরণ করার পরে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? বেঈমান বেদিনও জানাই দেবে, জাহান্নামে যাব না, বরং জান্নাতে যেতে চাই। আবার কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান ভাই, মৃত্যুবরণ করার পরে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? ওই মুসলমান ভাই সে জবান চড়ে উচ্চ কণ্ঠে জানাই দেবে, আমি জাহান্নামে যেতে চাই না, বরং জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যদি যেতে চাও, তাহলে জান্নাতে যাওয়ার কাজ জমিনের ভিতরে করা লাগবে কি লাগবে না বলো? যদি বান্দা পরকালে জান্নাত পেতে চাও, তাহলে এক নম্বর ঈমানটাকে মজবুত করা লাগবে। কারণ আল্লাহ পাক জানায় দেন, একমাত্র ঈমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখেছে। কোন বেঈমান বেদিনের জন্য, কোন মুশরিকের জন্য আল্লাহ অন্ধকার কবর থেকে ওই পরকালে কোন জান্নাত রাখে নাই। এক নম্বরে যারা ঈমান আনবে, ঈমানটা দ্বারা পরিপূর্ণ মজবুত করতে পারবে এবং নেক আমল করতে পারবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক জানায় দেন, যার ভিতরে ঈমান থাকবে, সে যদি পরিপূর্ণ বদ আমল থেকে বিরত থাকিয়া ওয়া আমিলুস সালিহাত যদি নেক আমল করে আসতে পারে, তাহলে সে জান্নাতের কাতারে পরিপূর্ণ ঢুকে যাবে। তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। দুনিয়ার ভিতরে যারা নেককার হইবে তারা হলো এক রাস্তায় যাইবে, যারা বদকার হইবে তারা যাইবে আর এক রাস্তায়। এবার গভীর মনোযোগ দিয়ে একটা প্রশ্নের জবাব দিবেন। এই জমিনের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই? আরো জোরে বলেন। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমনায় আছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে না নাই? আবার রাজনৈতিক দল অনেক আছে, হেফাজত আছে, খিলাফত আছে, বিভিন্ন ধরনের দল আছে যেগুলো রাজনৈতিক। দুনিয়ার ভিতরে বিভিন্ন লাইনের দল থাকতে পারে, বিভিন্ন লাইনের মতামত থাকতে পারে, কিন্তু এই পরকালে কোনো আওয়ামী লীগ চলবে না, কোনো বিএনপি চলবে না, কোনো চরমনায় চলবে না, কোনো হেফাজত চলবে না, ওই পরকালে কোনো জামাত ইসলামী চলবে না। ওই পরকালে দল হবে দুইটা, এক নম্বরে ইন্নাল আবরার লাফি নাঈম, দুই নম্বরে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এবার আপনাদের দুইটা শব্দ মুখস্থ করা লাগবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরার মানে হলো নেককার। আবরার মানে কি?
আবরার মানে নেককার, আবরার মানে ভালো, আবরার মানে সুন্দর। আর পরের অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তাহলে পরকালে দুইটা দল হইবে, একটা হলো আবরার আর একটা হলো ফুজ্জার। আবরার মানে নেককার, ফুজ্জার মানে বদকার। আবরারের খাতায় যারা নাম লেখাইতে পারবে তারা চলে যাবে জান্নাতে, যারা ফুজ্জারের খাতায় নাম লেখাইবে তারা জান্নাতে যাবে না, বরং তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার বলেন আপনারা আবরারের খাতায় নাম লিখাইতে চান নাকি ফুজ্জারের খাতায় নাম লিখাইতে চান? হ্যাঁ, আরো জোরে বলেন। ফুজ্জার, আবরার। আবরার মানে নেককার। এই জন্য শুরুতে বললাম দুইটা শব্দ মুখস্থ করেন। আবরার মানে কি? হ্যাঁ, আবরার মানে নেককার, ফুজ্জার মানে বদকার। তাহলে আমরা সকলে আবরারের খাতায় নাম লেখাইতে চাই তো ইনশাআল্লাহ। এবার যদি আবরারের খাতায় নাম লিখাইতে চান তাহলে এক নম্বর ঈমান আনা লাগবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানায় দেন ও ঈমানদারের দল, তোমরা দুনিয়া থেকে পরিপূর্ণ আমি আল্লাহর ভয় করবে, তোমরা তোমাদের ভিতরে আমি আল্লাহর পরিপূর্ণ তাকওয়া ঢুকায় নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকায় নাও। হাক্কা তুকাতি, পরিপূর্ণ ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দেয় হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে অন্ধকার কবরে কেউ আসবে না, আসবে না, আসবে না। তার মানে বোঝা গেল কি জমিন থেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ঈমানটা মজবুত করো, ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। কাদের মতো ঈমান আনবো এর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি করেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরা আনো। কারণ সাহাবায়ে কেরামদের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে ঈমানের ভেজাল আছে না নাই? আরো জোরে আছে। আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কখনো কখনো নিজেদের জীবনের হুমকিতে পড়ে গেলে ঈমানটা ছেড়ে দিয়ে, কখনো কখনো মালধন সম্পদের মায়ে মহব্বতে পড়ে ঈমানটা ছেড়ে দিতে আমরা রাজি হয়ে যাই। মানুষ কখনো ঈমানটা টিকিয়ে রাখতে গিয়ে জীবন দিতে চায় না, রক্ত দিতে চায় না, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে কুরবান করতে চায় না। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান টিকিয়ে রাখতে গিয়ে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে কুরবান করে দিয়েছে। খুলনা গড়খালির মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। সাহাবায়ে কেরামদের ঈমান, তাদের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণে কোনো দুর্বলতা ছিল না। কিন্তু আমাদের ঈমানের ভিতরে অনেক গুণে দুর্বল চলে আসলো। বান্দা টাকার লোভে পড়ে আমাদের ঈমানটা অনেক সময় বিক্রয় করে দিই, কি দিই না? হ্যাঁ, ভোটের সময় 500 টাকা একটা কসকসে নোটের কাছে ঈমানটা বিক্রয় করে দিই। চেয়ারম্যানের হাত পায়ে ধরে এক বস্তা রিলিফের চাউলের লোভে পড়ে পড়ে ঈমানটা বিক্রয় করে দিই, কি দিই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোরে না বললে মনে করবো আপনারা ওই দলের লোক। ওই দলের লোক কিছু আছে না, আমি চেহারা দেখে বুঝতে পারছি। বলবো কে কে বলবো? ওই যে অমুক 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 আছে। এই জন্য ঈমানের পাওয়ার লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের জীবনটা কোরবান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের জানমাল সবকিছু কোরবান করে দিয়েছে।
কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর জানায় দেন দুনিয়ার ভিতরে কোন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জানমাল, সে তার বেআহলিহি ওয়া মালিহি, সে তার আহাল পরিবার পরিবার সকলের থেকে, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি স্ত্রী মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সকলের থেকে আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করতে পারবে, বেশি ভালোবাসতে যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত সে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের জীবনের থেকে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে, আমাদের জীবনের থেকে আমাদের পয়গম্বরকে বেশি ভালোবাসা লাগবে, আমাদের মাল ধন সম্পদের থেকে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি স্ত্রী মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সকলের থেকে ভালোবাসা লাগবে আল্লাহকে, সকলের থেকে ভালোবাসা লাগবে আমার পয়গম্বরকে, তাহলে কেবলই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। কিন্তু আমাদের ভিতরে ছেলের মহব্বত, টাকা পয়সার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, আমাদের ভিতরে ধন সম্পদের মহব্বত, আমাদের ভিতরে ক্ষমতার চেয়ারের মহব্বত, আমাদের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আমাদের ভিতরে নবীজির মহব্বত নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত ঝরায় দিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য মা বাবাকে কোরবান করে দিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের আত্মীয় স্বজন বিআহলিহি ওয়া মালিহি, তাদের আহাল পরিবার পরিজন সকলকে পরিপূর্ণ কোরবান করে দিলেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পরিপূর্ণ জীবনটা দিয়ে দিলেন। আপনি আমি কি দিলাম বলেন? আপনি আমি জীবনে দিলাম না, জান দিলাম না, মাল দিলাম না, আত্মীয় স্বজন ভাই বোন ছেলে স্ত্রী মেয়ে কাউকে আমরা ইসলামের জন্য কোরবান করি নাই। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহর কাছে কি পরিমাণে প্রিয়, আমার পয়গম্বরের কাছে কি পরিমাণে প্রিয়। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেক ভালো ছিল, বিষয়টা এমন না, বরং ওই বেলালের চেহারা অনেক কালো ছিল, অনেক কুচকুচে কালো ছিল। তারপরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমাদের কাছে আছে না নাই? আমাদের ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন তাদের কাছে আছে না নাই? আপনার 14 পুরুষ আগে যেই দাদা ছিল ওই দাদার নাম আপনি আমি বলতে পারি না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু কতশো বছর আগে চলে গেছে, তারপরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম নেওয়ার মতো মানুষ জমিনের ভিতরে আছে না? তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়া লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করলেন, ইসলামের জন্য কি পরিমাণে রক্ত ঝরাইলেন। বেঈমান বেদিনরা বেলালকে কি পরিমাণে কষ্ট দেয়, একমাত্র ঈমান আনার কারণে বেলালকে ডাক দিয়ে জানিয়ে দেয়, এ বেলাল ঈমান ছাড় নয় তো তোর শাস্তির মাত্রা আরো বাড়তে থাকবে। তারপরও বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়েছেন আগে? হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু আনহু তারপর ঈমান আনা হয় নাই। ঈমানের পাওয়ার কেমন? ঈমানের পাওয়ার বাড়াইছেন।
ঈমান বিন্দু পরিমাণ ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার পয়গম্বর মসজিদে নববীর মিনারায় আযানের জিম্মাদারি দিয়ে দিলেন। এই বেলাল যাও ওই মসজিদের মিনারায় তুমি ফজরের সময় আযান দিয়ে দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোমরা সকলে কল্যাণের দিকে এসো, সকলে কল্যাণের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, সমস্ত কাজকর্ম থেকে নামাজ উত্তম। এই দুনিয়ার মানুষেরা সকলে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদের মিনারে আযান দেয়, আবার জোহরের সময় মসজিদের মিনারে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসরের সময় মসজিদের মিনারে আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু মাগরিবের সময় মসজিদের মিনারে আযান দিয়ে দেয়, আবার ইশারের সময় মসজিদের মিনারে আযান দিয়ে দেয়। কিন্তু হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর ডাকার পর বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, আজকে আর মসজিদের মিনারায় হাইয়া আলাস সালাহ বলার প্রয়োজন নাই, আজকে আর মসজিদের মিনারায় হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নাই, আজকে আর মসজিদের মিনারায় আস-সালাতু খায়রুম মিনান নাওম বলার প্রয়োজন নাই। আজকে মসজিদের মিনারায় তুমি উঠিয়া উঠিয়া জোরে 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 তুমি পরিপূর্ণ সাউন্ড দিয়ে দেবা, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। এই সাহাবায়ে কেরাম তোমরা কে কোথায় আছো? সকলে জিহাদের জন্য তৈরি হয়ে যাও। পয়গম্বর তোমাদেরকে জিহাদের আহ্বান করেছে। ওই মসজিদের মিনারে উঠে উঠে তুমি হাইয়া আলাল জিহাদ বলে বলে তুমি সাউন্ড দিয়ে দিবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদের মিনারে উঠে উঠে জোরে জোরে সাউন্ড দিয়ে দেয়, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। এই দুনিয়ার মানুষেরা কে কোথায় আছো? সকলে জিহাদের জন্য তোমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে কোথায় আছো? সকলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই পয়গম্বর সকলকে জিহাদের জন্য আহ্বান করেছেন, সকলে তোমরা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে যাওয়া লাগবে। এই কথাটা বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারায় যখন উচ্চারণ করে দিলেন, এই কথাটা মসজিদের মিনারার পাশে এক আল্লাহর বান্দির বাসা ছিল। ওই আল্লাহর বান্দির কোনো স্বামী ছিল না। ওই আল্লাহর বান্দি জমিন থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিয়েছেন। ওই আল্লাহর বান্দি ঘুমন্ত অবস্থায় তার বুকের ভিতরে ছিল ছোট্ট একটা নাবালক বাচ্চা। আল্লাহর বান্দির কানে যখন আওয়াজটা পৌঁছায় গেল, বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারায় অন্য দিনের মতো হাইয়া আলাস সালাহ বলে নাই, হাইয়া আলাল ফালাহ বলে নাই, বরঞ্চ বেলাল রাদিয়াল্লাহু আনহু সে পরিপূর্ণ জানায় দিল, হাইয়া আলাল জিহাদ। এই কথাটা শোনার পর আল্লাহর ওই বান্দি তার চোখের পানি ধরে রাখতে পারে না বরঞ্চ তাকায় দেখো ওই আল্লাহর বান্দির চোখের পানি টপ টপ করে পড়তে পড়তে তার ওই ছোট্ট নাবালক বাচ্চার মুখের ভিতরে এক ফোঁটা পানি পড়ে গেল। ওই নাবালক বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে জানিয়ে দিল, ও মা আমার, তোমার চোখে পানি চলতেছে কেন? তোমার চোখের পানি আমি সন্তান বিন্দু পরিমাণ কোনো বরদাস্ত করতে পারে না। ও মা আমার, তুমি কেন কান্না করতেছো? তোমার চোখের ভিতরে পানি টলমল করতেছে কেন? কি কারণে তুমি কান্না করতেছো? এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দি তার সন্তানকে ডাক দিয়ে জানায় দেয়, এই সন্তান আমার, তুমি তো জানো না তোমার বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যদিন সবসময় আজান দিয়ে দেয় মসজিদের ভিতরে, ফজরে আজান দিয়ে দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমি তোমার মা যাই নামাজটা বিছিয়ে উজু করে যাই নামাজের উপরে নামাজের জন্য তৈরি হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু রে, সে জোহরে আজান দিয়ে দেয়, আমি বান্দি উজু করে যাই নামাজ দিয়ে নামাজের জন্য তৈরি হয়ে যায়। আসরের সময় আজান দিয়ে দেয়, আমি উজু করে যাই নামাজে বসে যাই নামাজ পড়ার জন্য।
মাগরিবের সময় আজান দিয়ে দেয়, আমি তোমার মা যাই নামাজে বসে যাই নামাজ আদায় করার জন্য। ঈশার সময় আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সকলে তোমরা কল্যাণের দিকে আসো, সকলের তোমরা কল্যাণের দিকে আসো। আমি তোমার মা যাই নামাজ বিছিয়ে দ্রুত 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 নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করে। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে মসজিদের মিনারায় হাইয়া আলাস সালাহ বলে না, আজকে মসজিদের মিনারায় হাইয়া আলাল ফালাহ বলে নাই, বলে নাই, বলে নাই। ও মা আমার, তাহলে বেলাল কি বলেছে জানায় দাও। ওই মা এবার সন্তানকে জানায় দেয়, তোমার আমাদের ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু সে মসজিদের মিনারে উঠে জোরে 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 জানায় দিয়েছে, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। ছোট্ট সন্তান এবার মাকে ডাক দিয়ে জানায় দিল, ও মা আমার, ও বেলাল রাদিয়াল্লাহু আনহু হাইয়া আলাস সালাহ না বলে হাইয়া আলাল ফালাহ না বলে হাইয়া আলাল জিহাদ বলেছে, যার কারণে তুমি কান্নাকাটি করতেছ। বলে না, এই কারণে আমি কান্নাকাটি করতেছি না, তোমার বাবা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, তোমার বাবা আর আমি একদিন শুয়েছিলাম। এমত অবস্থার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারে উঠে জোরে জোরে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। কে আছো তোমরা? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি মা তোমার বাবার হাতে তরবারি দিয়ে ওই শেষ বিদায় দিয়ে দিলাম। তোমার বাবার সাথে আর আমার দেখা হয় না, তোমার বাবার সাথে আমার আর দ্বিতীয়বারের মতো কোনো সাক্ষাৎ হয় নাই। তোমার বাবা ওই যুদ্ধের ময়দানে পরিপূর্ণ মৃত্যুবরণ করলো। মা আমার, আপনি কি আমার বাবার মহব্বতে কান্না করতেছেন নাকি? আমার বাবার কথা আপনার মনে পড়েছে এই জন্য কান্না করতেছেন নাকি? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, সন্তান আমার, না না, তোমার বাবার মহব্বতে আমি কান্না করি না, না না, তোমার বাবার মায়ায় আমার চোখ দিয়ে পানি ঝরে না, তো কি জন্য কান্না করতেছো বলো? ও মা আমার, আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না। তোমার চোখের পানি মোছার জন্য, তোমার চোখের পানি বন্ধ করার জন্য আকাশের ওই তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান হইতে চেষ্টা করব। তারপরও তুমি মায়ের চোখের পানি আমি সন্তান কখনো বরদাস্ত করতে পারি না। মায়ের চোখের পানি কোনো সন্তান সহ্য করতে পারে নাকি? হ্যাঁ, দাকব থানার মানুষ সহ্য করতে পারে, গড়খালি গ্রামের মানুষ সহ্য করতে পারে, মায়ের চোখের পানি কেউ সহ্য করতে পারে না, পারে না, পারে না। সন্তানকে ডাক দিয়ে জানায় দিল, তোমার বাবা জিহাদের ময়দানে চলে গেল, শাহাদাত বরণ করো। ও মা আমার, তাহলে তুমি কি কারণে কান্না করছো? ওই মা এবার ডাক দিয়ে জানায় দেয়, সন্তান আমার, আমি কান্না করতেছি এই জন্য, তোমার বাবা আমি তোমার মাকে জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমি তোমার মাকে একজন শহীদের স্ত্রী বানায় রেখে গিয়েছে। তোমার বাবা জমিন থেকে শাহাদাত বরণ করেছে, তার মানে আমি একজন শহীদের স্ত্রী। আজকে যদি আমার একটা উপযুক্ত সন্তান থাকতো, তাহলে আমার ওই সন্তানটাকে আমি পরিপূর্ণ জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। আমার ওই সন্তানটা জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করতো, আমি একজন শহীদের স্ত্রী এবং একজন শহীদের মা হইয়া যেতাম। গড়কালের মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শোনা রাখবে, খুলনার মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। তাহলে ও আল্লাহর বান্দি, কি পরিমাণে ঈমানের পাওয়ার! একটা সন্তান তাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে চায়। একটা সন্তান, উপযুক্ত সন্তান, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো সন্তান নাই, যার কারণে কান্নাকাটি করতেছে, আফসোস করতেছে। এই জায়গায় যদি আমাদের মা বাবা হইতো, বলতো না না তোর যাওয়া লাগবে না, ঠিক তো না, তোমার যাওয়া লাগবে না, এত কষ্ট করে লালিত পালিত করলাম শহীদ হওয়ার জন্য নাকি? এত কষ্ট করে লালিত পালিত করলাম শাহাদাত বরণ করার জন্য নাকি?
তোর শরীরের রক্ত ঝরবে, এটা আমি মা বাবা মানতে পারে না। মানতে পারে? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের ইমানের পাওয়ার এত বেশি কেন? তাদের ইমানটা ছিল নির্ভেজাল, যার কারণে আল্লাহর বান্দা এমন আফসোস করে আর ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করে। ছোট্ট নাবালক বাচ্চা মাকে ডাকতে পারে, মামা, বিন্দু পরিমাণে কোনো কান্না আপনি করবেন না, কারণ আমি সন্তান, আপনি মায়ের কান্না সহ্য করতে পারে না। ও মামা, আমি সন্তান ছোট্ট হইতে পারে, কিন্তু আমার ইমানের পাওয়ারটা তো ছোট্ট না। ও মামা, আমি আপনার মনের পরিপূর্ণ নেক আশাটা আমি পূরণ করতে চাই। আমি বাচ্চা ছোট্ট হইতে পারি, অনুপযুক্ত হইতে পারে, কিন্তু আমি ওই জিহাদের ময়দানে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করব। আপনি মাকে একজন শহীদের মা হিসেবে দুনিয়াতে আমি রেখে যাইতে চাই। এরপরে আল্লাহর বান্দি তার ছোট্ট বাচ্চাকে লইয়া ওই মসজিদে নববীর পাশে পরের দিন ভোরবেলায় সমস্ত সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকলে তাদের সরঞ্জামগুলো লইয়া ওই যুদ্ধের ময়দানে গুলো যাওয়ার জন্য তারা সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বর তাদের নাম লিস্ট করতেছে, কে কে যুদ্ধের ময়দানে যাইবে, কে যুদ্ধের ময়দানে যাইবে না, মসজিদে নববীর পাহারায় দায়িত্ব থাকবে। এমত অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার ছোট্ট বাচ্চাটাকে লইয়া ওই সারির বদ্ধর ভিতরে পরিপূর্ণ দাঁড়ায় গিয়েছে, ওই কাতারের ভিতরে পরিপূর্ণ দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, ও মহিলা, এই যুদ্ধের ভিতরে কোনো মহিলাকে নেওয়া হবে না, তুমি কেন এসেছো জানাই দাও। মহিলা ডাক দিয়ে বলে, সাহাবীরে, এই যুদ্ধের ময়দানে আমি মহিলা যুদ্ধের ময়দানে যাব না। তো কে যাবে, কেন এখানে এসেছো? বলে, আমার এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাই দিতে চাই। আমার এই সন্তানটাকে আমি পরিপূর্ণ জিহাদের ময়দানে পাঠাই দিতে চাই। ও সাহাবায়ে কেরাম, আমি মহিলা যুদ্ধের ময়দানে যাব না। এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পর সাহাবায়ে কেরাম জানিয়ে দিল, ও মহিলা, এই যুদ্ধের ময়দানে কোনো নাবালক শিশুকেও তো নেওয়া হবে না, দ্রুত তুমি বাসায় চলে যাও। মহিলা বলে, না যাব না। আল্লাহর বান্দা ছোট্ট নাবালক বাচ্চাও বলে, না যাব না, আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব। একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন বিষয়টা কি হইতে চলতেছে। আল্লাহর বান্দির খবর এবার চলে গেল মদিনার পয়গম্বরের দরবারে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মহিলা রে, কি কারণে তুমি এখানে এসেছো জানাই দাও। তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা? যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাকে নেওয়া হবে না, এটাই ফয়সালা হয়েছে। মহিলা ডাক দিয়ে জানাই দেয়, ও পয়গম্বর, না, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব না, বরং আমার এই ছোট্ট সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। ও পয়গম্বর, আমি নিজে যাব না, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, মহিলা রে, এই যুদ্ধের ময়দানে কোনো নাবালক ছোট্ট বাচ্চাকে নেওয়া হবে না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্নাকাটি করে। অপরদিকে ছোট্ট বাচ্চা, সেও চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্নাকাটি করে। জিহাদের ময়দানে বুঝি যাওয়া হবে না, শাহাদাত বরণ করা বুঝি হবে না। পয়গম্বরকে বারবার অনুরোধ করে, আয় পয়গম্বর, মেহেরবানি করে একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাকে পারমিশন দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন। পয়গম্বর বলে, না, হবে না। ও মহিলা, তুমি তোমার সন্তানকে লইয়া দ্রুত বাসার ভিতরে রওনা করো। ওই মহিলা বারবার অনুরোধ করার পরও শুনতে চায় না। তারপরও এক পর্যায়ে বিরক্ত হইয়া পয়গম্বরের দরবার থেকে যখন বাসার দিকে রওনা করলেন, ছোট্ট বাচ্চা এবার মায়ের কোল থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল। ছোট্ট বাচ্চা এবার ওই মায়ের চোখের দিকে তাকায় জানাই দেয়, ও মামা, কই যাও? বলে, ও মাকে যুদ্ধের ময়দানে নেবে না, আমি তোমার নিয়ে বাসার ভিতরে যাইতেছি। ওই বাচ্চা এবার দৌড়ে চলে গেল মসজিদে নববীর কিনারায় পয়গম্বরের দরবারে।
পয়গম্বরের দরবারে যাওয়ার পর ওই পয়গম্বরের সামনে আবার হাজির হওয়ার পর পয়গম্বরকে জানাই দিল, ও পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যাবই, মেহেরবানি করে আমাকে একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি পারমিশন দিয়ে দেন। পয়গম্বর তারপরেও বলে না হবে না, তুমি অনেক ছোট্ট না বালক বাচ্চা। এবার কিভাবে যুক্তি দেয়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ আছে তো? গভীর মনোযোগের কান লাগায় শোনেন। ছোট্ট বাচ্চা এবার পয়গম্বরকে যুক্তি দিয়ে জানাই দেয়, ও পয়গম্বর, কোন একটা বড় জিনিস পরিপূর্ণ কায়েম করতে গিয়ে সর্বপ্রথম বড় জিনিসের দ্বারা হয় না, বরঞ্চ ছোট্ট জিনিসের দ্বারা আগে শুরু করতে হয়। কারণ আমি আমার মায়ের দিকে লক্ষ্য করে দেখলাম, আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি জ্বালায়, আগুন জ্বালায়, এমত অবস্থার ভিতরে বড় লাকড়িগুলো আমার মা আগে দেয় না, আগে ছোট্ট লাকড়ি দিয়ে আগুন শুরু করে, এরপরে বড় লাকড়ি দেয়। কথা ঠিক তো? পয়গম্বরকে যুক্তি দিয়ে বোঝানো শুরু করলো, ও পয়গম্বর, আমি বাচ্চা ছোট্ট হইতে পারে, তবে ছোট্ট লাকড়ি দিয়ে আমার মা যেমন আগে চুলার ভিতরে আগুন জ্বালাইলো, তারপরে বড়গুলো দিল, ঠিক আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে আপনি জিহাদ শুরু করবেন, যুদ্ধ শুরু করবেন। পয়গম্বর বলে না হবে না। এমতো অবস্থার ভিতরে আল্লাহর বান্দি পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিল, ও পয়গম্বর, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দেয়, ও পয়গম্বর, ওই বেঈমানগুলো যুদ্ধের ময়দানে আপনি যাওয়ার পর আপনার সামনে দিয়ে লক্ষ্য করে যখন বেঈমানগুলো আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, এমতো অবস্থার ভিতরে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনে আর করে ধরবেন, ওই তীরগুলো আমার সন্তানের শরীরের ভিতরে, যে শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে, আপনি পয়গম্বরের শরীরে কোনো তীর লাগবে না। ও পয়গম্বর, আপনার ওই বেঈমানগুলো যখন আপনার পিছন দিক দিয়ে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, এমতো অবস্থার ভিতরে আপনি পিছন দিক দিয়ে লক্ষ্য করে আমার সন্তানটাকে আপনি আর করে ধরে রাখবেন। এমতো অবস্থার ভিতরে তীরগুলো আমার সন্তানের শরীরের ভিতরে লেগে আমার সন্তানের বুকটা, শরীরটা পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে। আপনি পয়গম্বরের শরীর মুবারকে কোনো তীর লাগবে না। ও বেঈমান, ও পয়গম্বর, ওই বেঈমানগুলো যখন আপনার ডান দিকে লক্ষ্য করে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ডান দিকে আর করে উপর করে ধরবেন, তীরগুলো আমার সন্তানের শরীরে লেগে আমার সন্তানের শরীর মুবারক পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আপনার শরীরে বিন্দু পরিমাণে কোনো তীরের আঘাত লাগবে না। ও পয়গম্বর, বেঈমানগুলো যখন আপনার বাম দিকে লক্ষ্য করে তীর মারবে, এমত অবস্থার ভিতরে আমার সন্তানটাকে আপনি বাম দিকে লক্ষ্য করে আমার সন্তানটাকে পরিপূর্ণ আপনি উপর করে ধরে রাখবেন। বেঈমানগুলো তীর আপনার দিকে লক্ষ্য করে মারবে, কিন্তু একটা তীরও আপনার শরীরের ভিতরে যাইবে না, তীরগুলো আমার সন্তানের শরীরে লেগে শরীরটা পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাইবে। তাহলে কি পরিমাণে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। নিজের সন্তানের দিয়ে তীর ঠেকাইবে, তীর দিয়ে নিজের সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাইবে, কিন্তু বেঈমানরা আমার পয়গম্বরের উপরে আক্রমণ করবে, বেঈমানরা আমার পয়গম্বরের উপরে আঘাত করবে। এইটা ওই আল্লাহর বান্দে বিন্দু পরিমাণে বরদাস্ত করতে পারে না। তাহলে যদি আমাদের জীবন বিলানো লাগে, একজনের জন্য বিলাবো, জোরে চিল্লায় বলেন তিনি কে? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এ মৃত্যুর নাম হয় যে
শহীদ বাঁচলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এ মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি তাই ময়দানেতে ছুটে এসো ময়দানেতে ছুটে এসো শহীদে খিতাবটা নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ওই ঘরের কোণে বসে মারার দাম তো নাই কোনো ওই ঘরের কোণে বসে মারার দাম তো নাই কোনো খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত আনো লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো কোরআন হাদিসের আলো সুদ ঘুষের আলো সুদ ঘুষ যেখানে আরো জোরে বলেন সুদ ঘুষ যেখানে মদ গাঁজা যেখানে আমরা নাই সেখানে তাহলে যদি জীবন বিলানো লাগে তাহলে কার জন্য বিলাবো তাহলে এক নাম্বার পয়েন্ট আমাদেরকে মনে রাখা লাগবে এক নম্বরে যদি আমরা জান্নাত পাইতে চাই তাহলে এক নম্বরে আমাদের ঈমানের পাওয়ার থাকা লাগবে ঈমানের কি থাকা লাগবে ভাই ঈমানের পাওয়ার থাকা লাগবে সম্পদের কাছে ঈমান বিক্রয় করা যাবে যাবে যখন উত্তরবঙ্গে আমি প্রোগ্রামে যাই ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর এরপরে পাটগ্রাম এ সমস্ত উত্তরবঙ্গে অঞ্চলে যখন প্রোগ্রামে যাই তখন অনেক শ্রোতারা বয়ানের পরে অনেক ঘটনা শোনায় বলে যে হুজুর আমাদের অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা যেভাবে তাদের মিশন চালু করেছে যারা অসহায় গরিব এতিম মিসকিন তাদেরকে লক্ষ লক্ষ টাকা মোটা মোটা বান্ডিল ধরিয়ে দেয় আর বলে কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র ঈমানটা দিয়ে দাও অনেক মুসলমান নামধারী মুসলমান তারা টাকার কাছে ঈমানটা বিক্রয় করে দিতেছে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ নাউজুবিল্লাহ হ্যাঁ তাহলে দেখেন তাদের ঈমানের পাওয়ার কম যার কারণে তারা ঈমানটা বিক্রয় করে দিতেছে আমাদের ঈমানের পাওয়ার কি কম হ্যাঁ না যদি এমন সুযোগ আসতো যে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা দেওয়া হইবে 10 বিঘা জমির মালিক আপনাকে বানিয়ে দেওয়া হইবে শুধুমাত্র ঈমানটা দিয়ে দেন আমরা এখানে যারা বসে আছি কতজন যে এই পরীক্ষায় আমরা জিততাম এটা আল্লাহ পাকই ভালো জানে কথা ঠিক না এরকম লোভের মোহে যদি আমরা পড়ে যাইতাম এরকম পরীক্ষার সম্মুখীন যদি হইয়া আমরা যাইতাম তাহলে আল্লাহ পাকই ভালো জানে যে আমাদের ঈমানের হালত কি হইতো এজন্যই শুরুতে বললাম আমিনু কামা আমানান নাস ঈমানের পাওয়ার লাগবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো কারণ সাহাবায়ে কেরামদের ঈমানের ভিতরে কোনো ভেজাল ছিল কোনো ভেজাল ছিল না যার কারণে ঈমানটাকে পরিপূর্ণ করা লাগবে আপনারা কি বিরক্ত হয়ে যাইতেছেন আমি এক্ষুনি ছেড়ে দেবো আর 2 থেকে 5 মিনিটের ভিতরে মুনাজাত করে দেবো কোনো টেনশন করার কারণ আছে নাকি